মানুষের বাড়ি কাজ করে যা পায় তা দিয়া সংসার চালায়। আজকে বাজারে গেছে, টাকা নিয়া বেতন নিয়া বাজার করবে, গিয়া শুনে আল্লাহর কালাম পাওয়া যায়, ঘরে রাখলে বরকত। আল্লাহর কালাম কোথায় বলে অমুক লাইব্রেরিতে যাও, গিয়া বলে ভাই এমন একটা কালাম আমি চিনি না, ঘরে রাখলে নাকি বরকত হয়। বলে হ্যাঁ। বলে না, আমার একটা কালাম দেও। আল্লাহর কালাম টাকা দিয়া কিনিয়া বান্দায় মাথায় নিছে। বলে এটা নিচে রাখবা না, মাথার উপরে সম্মানে রাখবা। আল্লাহর বান্দা মূর্খ মানুষ, আল্লাহর কোরআন সম্পর্কে কোনো ধারণা নাই। এতটুকু জানছে এটা সম্মানের কিতাব, এটা নিচু জায়গায় রাখবা না। আল্লাহর বান্দা কোরআন মাথায় নিয়ে বাড়িতে রওনা। ঘরের দরজায় গিয়া বলে রে বিবি, মনে কষ্ট নিও না, আজকে বাজার আনি না, এক আল্লাহর কালাম নিয়ে এসেছি। জীবনভর খানা খাইলাম, আজকে একটা রাত খানা খাবো না। ঘরের মধ্যে ঢুকিয়া আল্লাহর কোরআন রাখার মতো ভালো জায়গা নাই। বলে স্ত্রী এটা উঁচা জায়গায় রাখতে হবে, ছোট জায়গায় নিচে করা যাবে না। স্ত্রী বলে তুমি আমি গরিব, ভালো ঘর নাই কোরআন রাখার, ফিরাইয়া দাও তাড়াতাড়ি। বলে এই রাত্রে তো ফেরত দেওয়া যাবে না, যদি দিতে হয় তো কালকে সকালবেলা গিয়া ফেরত দিতে হবে। অন্তত আজকে রাত্রটা কোরআন নিয়ে আমাদের রাত কাটাতে হবে, তো কোথায় রাখবো? স্ত্রী পরামর্শ দেয়, যেহেতু এটা বরকতের কালাম, অতএব আমি অর্ধেক রাত্র মাথায় নিয়ে দাঁড়ায় থাকি, তুমি ঘুমায় যাও, আর বাকি অর্ধেক রাত্র আমি একটু রেস্টে যাব, তুমি মাথায় নিয়ে দাঁড়ায় রাত কাটা। স্ত্রীর পরামর্শ অনুযায়ী স্বামীও রাজি হয়ে গেল। আল্লাহর কালাম স্ত্রীর মাথায় নিয়ে পাহারা দেয়। আল্লাহর কালাম, আল্লাহর বান্দা ঘুমায়, আল্লাহর বান্দি কোরআন মাথায় নিয়ে দাঁড়িয়ে আছেন। অর্ধরাত্র স্ত্রী, অর্ধরাত্র স্বামী। ফজরের আজান হয়ে গেল, একজন ওযু বানাইয়া নামাজ পড়লেন। সকালবেলা বলে কোরআনটা বাজারে ফেরত দাও। আল্লাহর বান্দা বলে এত কষ্ট করে আনলাম, ভিতরে কি আছে একটু খুলিয়ে তো দেখলাম না। দোনোজনে বসিয়ে বলে দেখি আল্লাহর কালামটা কেমন। আল্লাহর বান্দার বান্দি দোনোজনে কোরআন খুলিয়া পৃষ্ঠা উল্টায় আর বলে হাযা কালামু রাব্বি, এটাই কি আমার মালিকের কালাম, এটাই কি আল্লাহর কথা। এই কোরআন পৃষ্ঠা উল্টায় আর দেখে, আর চোখের পানি ছাড়িয়া কান্না করে, কোরআন বুঝতে পারি না, চিনতে পারলাম না। আল্লাহ বলেন বান্দা, আমার কোরআনের যারা সম্মান করছে আমি তোদের সম্মান বাড়ায় দিব। দোনোজনে পৃষ্ঠা উল্টানোর পরে স্ত্রী স্বামীকে বলে কি বুঝলা? স্বামী স্ত্রীকে বলে তুমি কি বুঝলা? বলে জানি না, কেমন যেন পুরা কোরআন আমার মুখস্থ হয়ে গেছে। স্বামীও বলে আলহামদুলিল্লাহ, আমারও পুরা কোরআন মুখস্থ হয়ে গেছে। ওরে আমার মাওলা যেটা বান্দা পারে না সেটা আমার আল্লাহ পারেন কি পারেন না? সূর্যের সাথে আলোটা যেমন মিলানো, কোরআনের সাথে এমন হেদায়াত মিলানো। ফুলের সাথে ঘেরানটা যেমন মিলানো, কোরআনের সাথে হেদায়াত মিলানো। তবে ব্যবধান কি? বলে সূর্যের থেকে আলোটা কখনো বিচ্ছিন্ন হতে পারে, ফুলের থেকে ঘেরানটা বিচ্ছিন্ন হতে পারে, কিন্তু কোরআন থেকে কখনো হেদায়েতের আলো বিচ্ছিন্ন হবে না, বরং কোরআন যেখানে ঢুকবে সেখানে আলোকিত করে ফেলবে। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। কোরআনটা যেখানে যাবে সেখানে অন্ধকার দূর করে জায়গাটা আলোকিত করে ফেলবে, মানুষের দিমাগকে পরিষ্কার করে ফেলবে। ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহর নবী বলেন দুটো জিনিস রেখে গেলাম, ধরে রাখ। ও এলাকার পর্দার আড়ালের মা, ও বাবাজি, ও যুবক, আমিও তো তোমার মতো একটা যুবক সন্তান। তোমারে কে ধোকায় ফালায় রাখছে? কোরআন পড়লে বিপদ, টুপি পড়লে বিপদ। আমি বলি না তুমি স্কুল কলেজ থেকে মাদ্রাসায় চলে আসো, না না, স্কুল কলেজে আসো, থাকো, কখনো ছাড়িও না। কেউ যদি বলে ছাড়ো, আমি বলবো না, ছাড়বি না। স্কুল কলেজে থাকি আর ডাক্তার, ইঞ্জিনিয়ার, কলামিস্ট হ, বিজ্ঞানী হ, আমাদের মুসলমানের জন্য গৌরব।
বেঈমানেরা কিন্তু মুসলমানের সাথে এখন যুদ্ধ লাগানোর তালে ভাব দেখাচ্ছে। হঠাৎ করে যদি বেঈমানেরা বলে মুসলমানের কোনো ঔষধ দেওয়া হবে না, আমার মুসলমান সন্তান তুমি ডাক্তারি পড়িয়া বেঈমানকে ডাক দিয়া বলবা, বেঈমান তোদের দেওয়া ঔষধ আমাদের লাগবে না, আমরা মুসলমানের জন্য মুসলমান ডাক্তারেরা যথেষ্ট। তবে যুবক, তুমি যদি সুনামের সাথে জীবনটা ফুলের বানাতে চাও, স্কুলে পড়ো, ইঞ্জিনিয়ার হইয়াও যদি ফুলের জীবন চাও, তুমি যদি ডক্টর হয়ে যদি ফুলের মতো জীবন চাও, আমার বয়ানের শেষ কথা যুবকদের জন্য 3টা কথা, টোটাল ছাত্র ভাইদের জন্য 3টা কথা, স্টাম্প দিয়ে কলম দিয়া দস্তখত দিয়া যায়। আমারে 3টা কথা যদি মানতে পারো, ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও, আর একজন সাংবাদিক হও না কেন, জমিনের মাটি মরিয়া গেলে তোর জন্য দোয়া করবে। তোর জীবনটা এত ফুলের হবে যা ভাষায় প্রকাশ করার মতো না। 1 নাম্বার আমার অনুরোধ হলো, জীবনে মোবাইলের আপন বানাইবা না। 2 নাম্বারে দুষ্ট বখাটে ছেলেদের বন্ধু বানাইবা না। 3 নাম্বার অনুরোধ হলো, কোন মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না। আমার এই 3টা কথা মানিস রে যুবক। মোবাইলের আপন বানাবি না। আমি তো